অথচ রক্তের ফোঁটা জমিনে ফালায়া গোটা দুনিয়াটাকে গরম করে গেল যুবকদের সেই কলিজার টুকরা, গোটা দুনিয়াকে আলোড়ন করে গিয়া গেল। আর বলে গেল টাকা দিয়া পশু কিনা যায়, ওয়া মানুষ কিনা যায়, আমি হাদিকে কিনা যায় না। দুধের মধ্যে 5 হাতের একটা বাঁশের চিকন লাঠির এক মাথায় 5টা আঙ্গুল বানাও, বানাইও পাত্রের মধ্যে রাখো, মাজায় গামছা লাগাইয়া এরপরে রশি লাগায় টানো, টানতে টানতে নিজের ঘাম বের হবে, দুধের মধ্যে ফেনা হবে, হঠাৎ করে মাখন ভেসে উঠবে। কথা ঠিক না? ঠিক তেমনি ভাবে ইবাদতের মধ্যে ইবাদতের মধ্যে ইবাদতের মধ্যে মারিফত মুজাহাদা করো। কি করো? মুজাহাদা করো, চেষ্টা। কি ভাই? চেষ্টা। হইতে বললাম কেউ টাকার পিছনে ঘুরে, ও সেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এক বয়ানে লিখছেন যে দুনিয়াতে যত মানুষ সব পাগল, দুনিয়ার সবাই, একটা মানুষ নাই যে পাগল না, একজনও নাই। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল। কথা ঠিক? যারা নারীর পাগল 24 ঘন্টা জিকির আর ফিকির, নারী নারী নারী। যারা গাড়ির পাগল লেগে 24 ঘন্টা ফিকির আর জিকির, গাড়ি। যারা ক্ষমতার পাগল 24 ঘন্টা ফিকির আর জিকির, ক্ষমতা। যারা সৌন্দর্যের পাগল 24 ঘন্টা ফিকির, কি সৌন্দর্য। কথা ঠিক? হযরত বলেন এই সব পাগলের মধ্যে আরেক দল পাগল আছে, এরা আল্লাহর পাগল। এরা কার পাগল? আল্লাহর পাগল। তাহলে যে ক্ষমতার পাগল 24 ঘন্টা ক্ষমতা, যে নারীর পাগল 24 ঘন্টা নারী, যে গাড়ির পাগল 24 ঘন্টা গাড়ির ফিকির। বুঝেননি? আর যে আল্লাহর পাগল সে 24 ঘন্টা খালি আল্লাহর জিকির, জবান চালু, পশমের গোড়ায় গোড়ায় জিকিরের ফিকির, কলব থেকে জিকির, যেদিকে তাকায় সেদিকে আমার মাওলাকে খুঁজে। তেরা আয়না আলমে রঙ্গ বুহে, তেরা আয়না আলমে রঙ্গ বুহে, যেধার দেখতা হো ওধার তু হি তু হে। কয় ইঞ্জিনিয়ার অনেক সুন্দর, ইঞ্জিনিয়ার অনেক কি অভিজ্ঞ। কয় বুঝলা কেমনে? কয় বানানো বিল্ডিং দেখে তো বোঝা যায় ইঞ্জিনিয়ার ভালো। কথা ঠিক নি? ভালো করে বুঝো, ইঞ্জিনিয়ার বড় ভালো। বুঝলাম কি করে? ও কি আমার আত্মীয়? কথা হয়েছে, কয় দেখিও নাই। তাহলে বুঝলাম কেমনে? বলে বিল্ডিং এর ডিজাইন দেখে বুঝে ফেলছে ইঞ্জিনিয়ার বড় ভালো। ঠিক যারা আমার আল্লাহ পাকের আশিক, ওরা আমার মাওলার কুদরত দেখে জমিনের দিকে তাকায়, আসমানের দিকে তাকায় ফিকির করে, আসমান এত সুন্দর, বানানেওয়ালা মালিক জানি আরো কত সুন্দর। জমিন এত সুন্দর, বানানেওয়ালা মাওলা আরো কত সুন্দর। আমার চেহারাটা বানাইছেন এত সুন্দর করে কে? আমার সুন্দর কণ্ঠ দিছেন কে? আল্লাহর দেওয়া কণ্ঠ এত সুন্দর, আমার আল্লাহ আরো কত সুন্দর। আল্লাহর বানানো চেহারাটা এত সুন্দর, আমার আল্লাহ আরো কত সুন্দর। তেরা আয়না আলমে রঙ্গ বুহে, তেরা আয়না आलमे रंग बूहे, जिधर दिखता हो उधर तू ही तू रे। এই ইদানিং তো বুঝানো সহজ। অনেকে বলে না এই বয়ান শুনবা চিল্লাও কেন, আওয়াজ দাও কেন? বলে না, বলে না? বড় কঠিন, বুঝেন না এখনো।
প্রেমিকার বাড়ি প্রেমিকে বইয়া অন্বেষণ করে। এক মেয়ের বাড়ি ছেলে গেছে, যাইয়া অনশন করে, ওই বাড়ির থেকে যাবে না ওর আসল প্রেমিকাকে না নিয়া। আবার ছেলের বাড়ি মেয়ে যায়। কে ঘটনা শুনছেন না শুনেন না? সবাই বুঝায়, ও কোনো বুঝ নাই, আমি আমার প্রেমিক ছাড়া যাব না। কি ও এমন করে কেন? আচ্ছা বিয়া শাদী করবি বুঝলাম, ঠিক আছে, কথা বলি গার্ডিয়ানের সাথে, একটা লাইন করে আসি। বলে না, হবে না, আমি যাব না। এ মাটিতে কাদায় গড়াগড়ি খায়, অনেক মেয়ে পাগল হয়ে গেছে। সবাই বলে এমন করে কেন? ভালোবাসা করে, বুঝলাম তো ভালোবাসে, ঠিক আছে, কিন্তু এমন করবে কেন? একজনে কয় ভালোবাসাটা গালে হয়ে গেছে। ভালোবাসার কোনো স্কেল নাই। আরে বয়ান শুনতেছি কিন্তু সবাই চিল্লায় না। যেই বান্দার অন্তরে ভালোবাসা গালে হয়ে গেছে, ওই বান্দা বাড়ি চায় না, গাড়ি চায় না, টাকা চায় না, ক্ষমতা চায় না, চায় কাকে? ওর চিন্তা ফিকির খাওয়া দাওয়া অল টাইম আমার আল্লাহ। বাড়ি পাইছি, গাড়ি পাইছি, ছেলে মেয়ে সব পাইছি, কিন্তু ছেলে যে আমারে কে দিলেন তারে তো পাই নাই। বাড়ির মালিক আমাকে যিনি বানাইলেন তাকে তো পাই নাই। এ পাগলের মতো করে। অনেক সময় কন্ট্রোল করতে পারলে তো আলহামদুলিল্লাহ, কন্ট্রোল করতে যখন পারে না তখন চিল্লানি দেয়। বাবায় মারা গেছে, 5-7টা সন্তান আছে, কেউ গিয়া কবর দেয়, দাফন টাফন সব ক্লিয়ার, কান্দে অনেকে গামছা চোখে দিয়া। আর এক ছেলে চিৎকার দিয়া মাটিতে গড়াগড়ি খায় আর কাঁদে, আমার বাবায় কই। সবাই ওরে খারাপ বলে, কথা বলেন না কেন? আরো 4 ভাই বয়ে রইছে, আর এক ভাই চিল্লায় কানতেছে, মাঠে গড়াগড়ি খায়। সবাই বলে যে ওর মায়া ও কন্ট্রোল করতে। তো ওইটা বুঝেন, এটা বুঝেন না কেন? এশকে আসর লাস্তে কোচু বরফরু হরচে জুজ মাশুকে বাকি জুমলা সু আশিকারা মিল্লত মজহব জুদাস আশিকারা মিল্লত মজহব খুদা। এটা বুঝারও মেধা নাই, বুঝার মতো মেধা নাই। আল্লাহ এদের গুণ কি? আসল মুমিনারা আমার আল্লাহর আশিক। তুমি আমি আল্লাহর পুরাপুরি আশিক না। দুনিয়াও আছে, আখিরাতও আছে, আর এদের কোনো টেনশনই নাই। আল্লাহর মোহাব্বত অন্তরে এত গালেব, এ কারণে আল্লাহর মোহাব্বতের আওয়াজটা শুনলেই পাগলের মতো হয়ে যায়। এদের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলেন খাঁটি মুমিনের নিদর্শন কি? বলে তাদের সামনে যখন আল্লাহর নামের জিকির হবে, কলবের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। কলবের ভেতরে কি হবে? তো কলবের মধ্যে জালজালা হইলে শরীর কাঁপবে কেন? কলব কাঁপতে থাকবে, শরীরে কম্পন হবে কেন? এটা আবার বুঝান লাগবে ওই জাহেলদের। ভূমিকম্প হয় মাটির উপরে না নিচে? তো উপরের 10 তলা বিল্ডিং কাঁপে কেন? বুঝে না। ভূমিকম্প মাটির উপরে না নিচে? মাটির অনেক নিচে, অনেক নিচে। নরসিংদী ভূমিকম্প হয়, খুলনার বিল্ডিং কাঁপে কেন? মাটির 1000 ফিট 500 ফিট নিচে ভূমিকম্প হয়, উপরে 50 তলা বিল্ডিং কাঁপে কেন? এটা নিয়ম। তো ওইটা নিয়ম হইলে এটা কি?
কলবের মধ্যে যখন কম্পন হয় তখন কন্ট্রোল করতে পারে না, শরীরের মধ্যেও তার ক্রিয়া শুরু হয়ে যায়। সবকিছুর মূলে কাকে চায়? উদ্দেশ্য ভালো না খারাপ? উদ্দেশ্য যদি ভালো হয় তো মাধ্যমটাও ভালো। আল্লাহ বুঝার তৌফিক দান করে। যে আয়াত আর হাদিস পড়ছি তরজমাটা বলে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার প্রিয় বান্দা আহলুল্লাহ যারা, ওলিয়া উলিয়া যারা, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যেই দলের সাথে, যেই কওমের সাথে উঠা বসা চলাফেরা মোহাব্বত, কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। এটারে বাংলায় একটা প্রবাদ বলে না, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনার উঠা বসা চলাফেরা যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সাথে হয়, কিয়ামতের দিন গণতন্ত্রের নেতাদের সাথে উঠবেন। আপনার যদি মোহাব্বত ভালোবাসা লেনিন আর কার্ল মার্কস আর মাও সেতুংয়ের আদর্শের সাথে হয়, কিয়ামতের দিন আপনার মোহাব্বতের প্রতিফলন তাদের সাথেই উঠতে হবে। আপনার উঠা বসা চলাফেরা যদি এমন হয়, আমগো দেশে আছে তো, আমি কাউকে আঘাত করতেছি না, বুঝাবার জন্য বলি, মাঠে নাই রাস্তায় স্লোগান দেয় আমরা মুজিব সৈনিক, বলে না বলে না। আবার একদল স্লোগান দেয় আমরা জিয়ার সৈনিক, আবার একবার স্লোগান দেয় আমরা এরশাদের সৈনিক। দেয়নি? আমার জানা মতে বাংলাদেশে কোন আলেম এই মুজিব সৈনিক বলল কেন, জিয়ার সৈনিক বলল কেন, আমাদের কোন আলেম তাকে কাফের বলছে? বলে নাই। এখন কথা হলো, বললা কেন না কেন এটা তুমি আর তোমার মাওলার সাথে বুঝো। বাকি হইল মুসলমান হিসাবে বলা দরকার না আমরা রসুলের সৈনিক। কি যখনই মুসলমান মাঠে নামে আর বলে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আমরা রসুল সেনা, তখন যদি কেউ আঙ্গুল তুলে বাঁকা নজরে তাকায়, ওর হাতটা ভেঙে দেওয়া দরকার। কি মুজিব সৈনিক কইছে আমরা গালি দিলাম না, জিয়ার সৈনিক দিয়া স্লোগান দেয় গালি দিলাম না। মুসলমান হিসেবে যখনই বলি আমরা রসুলের সৈনিক, তখন যদি কেউ বাঁকা নজরে তাকায়, ওর চোখ দুইটা উঠায় ফেলানো দরকার। তো কো যাও সুন্নতে আহমদ কুজা, তো কো যাও সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল, মজদায়ে কানা মাই হম কুন কবুল। যার সাথে যার মোহাব্বত ভালো করে বুঝেন। বুঝেন তো? কি বুঝেন? তসবি নিছেন না হাতে, গুনতেছেন না? কবে আসবে ভোটের আগের রাত সেই বরকতের তাহাজ্জুদের বরকতি টাইমে 500 টাকা খাইয়া বিক্রি করে ফেলবো ঈমান আর সম্মান। কি ভোটের আগে বিক্রি হয়ে যাবে হজরতেরা? কি তখন দেখা যাবে কেডা কার সৈনিক। হ্যাঁ, বাজারে যাবেন, একটা ভালো মুরগি কিনবেন 800 থেকে 1000, একটা ছাগল কিনবেন 15 থেকে 20,000, একটা গরু কিনবেন কত? 1 লাখ। আর আমার সোনার বাংলার মানুষ আশরাফুল মখলুকেরা ভোটের আগে বিক্রি হয় 500 টাকায়। তা তোমার দাম তো ছাগলের সমানও নাই, তা তুমি ছাগলের থেকেও খারাপ, তুমি গরুর থেকেও খারাপ।
তুমি মানুষ না। আল্লাহ কয় এটা অমানুষ, এটা পশু। আল্লাহ কয় না না না, বালহুম পশুর চেয়েও খারাপ। দলিল সূরা আরাফ 9 পারা। সব ভালোবাসার খেলা চলছে গোটা দুনিয়া জুড়ে। কি মনে হয় যেন গোটা দুনিয়াটা ভালোবাসার চাদরে আটকানো। সব ভালোবাসা, কেউ ক্ষমতার ভালোবাসায় পাইয়া দুনিয়ার সব মানুষের উপরে জুলুম করে। কেন? কয় ক্ষমতার ভালোবাসায় অন্ধ হয়ে গেছে, এখন তার ক্ষমতা আসল, বাকি সব নকল। কেউ নারীর ভালোবাসায় পাগল হয়ে সব ছাড়িয়া দেয়, কেউ সম্মানের চেয়ার পাওয়ার জন্য, কেউ টাকা পাওয়ার জন্য মাকে পর্যন্ত মারে, বাবাকে মারে। সব ভালোবাসা। এই সব ভালোবাসার মধ্যে উত্তম ভালোবাসা হলো আমার আল্লাহর মহাব্বত আর ভালোবাসা। আল্লাহর ভালোবাসার মতো মহাব্বত আর ভালোবাসা হতেই পারে না। এই ভালোবাসা যে পাইল সে আসল ভালোবাসা পাইল। এরে নবীর উম্মত, এই ভালোবাসা পাওয়ার জন্য একা একা ঘুমাইয়া থাকলে হবে না। ভালোবাসা যাদের কাছে আছে তাদের পেছনে দৌড়াও। তারা কারা? আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। এরা হলো আল্লাহর প্রিয় গোলাম, সত্যবাদী, আল্লাহ ওয়ালা, ওলি আউলিয়া, আহলুল্লাহ। এদের সঙ্গে সম্পর্ক করো। করার পরে তোমার কাম কি? কাম একটা, তাকওয়া অন্তরে জমাও। কি তাকওয়া? তাকওয়া এমন এক দামি সম্পদ, এটা তুমি অর্জন করতে পারলে তুমি বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ বলেন আমার কাছে সব থেকে দামি ওই ব্যক্তি। কে বড় ভাগরিওয়ালা এটার পরিচয় নাই, কে বড় পীর, কে বড় মাওলানা, কে বড় মুফতি সাহেব, কে বড় টাকাওয়ালা, কে ক্ষমতাওয়ালা। আল্লাহ কয় না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে কি? তাকওয়া, আল্লাহর ভয়। কার ভয়? हर के दारद खौफे हकदार दिल मदारम जन्नतुल मअवा देहद उराम काम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। भाईरा আমার, তাকওয়া বড় দামি এক সম্পদ। এই তাকওয়া কোথা থেকে অর্জন করবা? এ তাকওয়া বড় দামি। আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আল্লাহ কি দয়ালু না ভয়ঙ্কর? দুনিয়াতে মানুষ কি দয়ালুকে ভয় করে না ভয়ঙ্কর যে তাকে ভয় করে? ভয়ঙ্করের, দয়ালুকে কেউ ভয় করে না। আল্লাহ কি ভয়ঙ্কর না দয়ালু? আল্লাহর দয়ার কোনো সীমা আছে? তাহলে আল্লাহ পাক দয়ালু হলে তাকে ভয় করব কেন? আল্লাহ তো দয়ালু, তাকে তো ভয় করার কথা না। বরং আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খৌফ, ভয়ের নাম খশিয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম আল্লাহকে বেশি ভয় করবেন। ভয় ভয়, বারবার আল্লাহ ভয়ের বয়ান করেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। আল্লাহ বলেন কোরআন তাদেরকে হেদায়েতের পথ দেখাবে যারা তাকওয়াওয়ালা। কোরআনের শেষেও তাকওয়ার বয়ান। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো ওই দিন যেদিন আল্লাহর কাছে সব হাজির হবে। এই দুনিয়ার পুরা মাঠ হবে কিয়ামতের মাঠ।
সিরিয়ার জমিন হবে আল্লাহর স্টেজ, বিচারালয়, আদালত। সব মানুষ নারী পুরুষ একসাথে উলঙ্গ দাঁড়াবে আল্লাহর আদালতে। কঠিন হালাত। নবীজির কোনো গুনাহ আছে? নাই। বরং নবীর গুনাহ আছে মনে করলো তার ঈমান চলে যাবে। যেই নবীর জন্য আমার আল্লাহ পাক কত আদর করে নবীকে বানাইলেন, রহমতের নবী। সব নবী রাসূল আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ নিজে মুহাম্মাদের আশিক। ব্যবধান আছে না নাই? আমার আল্লাহ পাক সেই নবীকে ডাক দিয়া বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। যে নবীর কোনো গুনাহ নাই, আল্লাহ বলেন নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন। বারবার বারবার ভয় করার কথা বলেন। ভয় আমরাও ভয় করি, আমরাও আল্লাহরে। অথচ বহু আল্লাহর আশিক আছে, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, সেও বলে ভয় করি। আসলে ভয় কি জিনিস বুঝি না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? মা বাবার নজরে অন্যায় করে না, কেন? শাস্তির ভয়। একটা শিক্ষকরে ছাত্র ভয় করে, প্রমাণ কি? ছাত্র অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই দুনিয়াতে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। আওলাদে রসুল হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কি রসুল? রসুলের আওলাদ। কত বড় আল্লাহওয়ালা। তাদের কাছে মানুষ দেখা করতে আসে, আসে না? দুই শ্রেণীর মানুষের সাথে আওলাদে রসুল মাদানী রহমতুল্লাহ আলাইহি হাত বাড়াইতেন না। কয় শ্রেণীর? একদল দাড়ি কামানেওয়ালা, আর এক দল রসুলের ছাত্র সাহাবাদের দুশ্মন যারা। আসলেই সালাম দিলে বলতো, ভাগো, তুমি দাড়ি কেটে আমার রসুলের কলিজায় আঘাত করেছ। রসুলের দুশ্মনের সাথে আমি হাত মিলাই না। আর আমগো মসজিদের দায়িত্বশীল সুদখোর, যার 24 ঘন্টা গুনাহ, গর্ভধারিণী মায়ের সাথে জেনা, আর তারা হয় মসজিদের দায়িত্বশীল, তাও পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানের জায়গা আল্লাহর ঘর। এটা আপনাদের কারণে হয়। আপনারা যে ভোটের আগে খাইছেন, এখন তার বিরোধিতা করতে পারেন না, আটকায় গেছেন খাইয়া। 500 টাকা পাইছেন, 1000 পাইছেন, কি ছাড়া যায়? তাও বরকতের টাইম, তাহাজ্জুদের সময়। হাসেন আপনারা। আপনি যে পশুর থেকেও খারাপ, এই খবর আছে আপনার? ও যুবকেরা, আর তুমি রাত্রে আকাম করবা মোবাইলে, এমবি নাই, সে এমবির জন্য মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। তুমিও যুবক আর ওই ছেলেটাও যুবক। তোমার চরিত্র এত খারাপ কেন রে বাবা? আল্লাহর ভয় নেই। আল্লাহ হেদায়াত দান করুন। হর কে দারদ খৌফে হক দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাম। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশায় ঘুরছো কতদিন? মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। বেপর্দায় চলবা, চলছো। সারা রাত মোবাইলে গুনাহ দেখবা, দেখছো। এখনো কি সব মিটে নাই? এখনো পায়ে হাত রেখে বলি ফিরিয়া যাও। ও যুবক,
তোমার মতো কত যুবক তাকায় দেখো স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজি, তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর ভয় তোমার অন্তরে নাই। আর এই ভয়টাই তাকওয়াটা অর্জন করার একমাত্র ঠিকানা। ওলিয়া উলিয়াদের নজর, সোহবত, আল্লাহওয়ালার নজর লাগাও, সোহবত লাগাও। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। قال النبي صلى الله عليه وآله وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب العارفين। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন একমাত্র আল্লাহ ওয়ালাদের কলব। আরেফিন যারা আল্লাহকে চিনে তার সাথে যাও, তাদের দাম কত? কিয়ামতের দিন আল্লাহ পাক তার আশিক জান্নাতীদেরকে জান্নাতের কথা আগে বলবেন না, আল্লাহ বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে পরে 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 আগে আমার মোহাব্বতের বান্দারা। সূর্যের গরম, জাহান্নামের গরম, ওদিকে যাইও না রে বান্দা। আল্লাহর মোহাব্বতের আশিকদের বলবে আসো আমার ডানে নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের ছায়ায় আমার কিছু মোহাব্বতের বান্দা বসা। ওরা কলবে মুতমাইন্নার অধিকারী, ওরা গুনাহগার না। ওদের কাফেলায় গিয়া বসো। এরপরে রহমতের নবী আসবেন, রহমতের নবী আসিয়া তোমাদেরকে নিয়া সবার আগে জান্নাতের তালা খুলবেন। এরপরে নবীর সাথে জান্নাতে যাইবা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো, আল্লাহ ওয়ালাদের কাছে যাও, তাদের সংস্পর্শে যাও। তাদের নেক নজর লাগিয়া গেলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী বলেন আরে মানুষ তো দূরের কথা, একটা পশু, একটা গাভী ভালো সোয়া লাগছে, ভালো সোয়া লাগার কারণে গাভীর দাম বেড়ে গেছে। নবী বলেন ওই গাভীটা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? গাভী কই যাবে? জান্নাতে যাবে। নবীজি বলেন গাভী জান্নাতে যাবে কেন? কয় ভালো সোয়া লাগছে, ভালোর। কয় সোয়া লাগায় দাম বেড়ে গেল। কেমন দাম? কয় গাভীর উপরে ভরসা করে, গাভীর উপরে আল্লাহ পাক রাজি হইয়া গাভীর নামে সূরার নাম রাখছে সূরা বাকারা। সূরার নাম কি? সূরা বাকারা নাম রাখার কারণে গাভীটা এত দাম কেন? এত দাম কেন? কয় মুসা নবীর সোয়া পাইছে, গাভীর দাম বেড়ে গেছে। কুকুর যাবে জান্নাতে কেন? বলে 7টা যুবক আল্লাহওয়ালার সোয়া লাগছে, কুকুরের দাম বেড়ে গেছে। একটা পিপিলিকা এত দাম, নবী বলেন একটা পিপিলিকা জান্নাতে যাবে কেন? বলে সুলাইমান নবীর সোয়া লাগছে। কার সোয়া? শুধু জান্নাতে যাবে না, পিপিলিকার নামে সূরার নামও রাখছে সূরায়ে নামল। সূরায়ে নামল আল্লাহ পাক নামও রাখলেন। একটা পিপিলিকা জান্নাতে গেলেও কি, না গেলেও কি, কিন্তু আল্লাহ বুঝায় একটা পিপিলিকা একজন ভালো ব্যক্তির সোয়া লাগলে যদি দামি হয়, তুই মানুষটা একজন আল্লাহওয়ালার যদি নজর লাগাইতে পারো, মোহাব্বতের নজরে তুমি কেন দামি হতে পারবা না? তুমিও দামি হয়ে যাবা। আল্লাহওয়ালা মানে কি? বড় বুজুর্গ, বড় পাগড়িওয়ালা? আরে মিয়া রিক্সা চালায়, রিক্সা। ও আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা হইতে মাওলানা হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, এ কলবটা গুনাহমুক্ত হওয়া লাগে। কলবের সাথে মালিকের সম্পর্ক, তাআল্লুক থাকবে। তাআল্লুক মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ। সেই মজলিস, এই মজলিস। আর এই আল্লাহওয়ালা এই মজলিস তৈরি করার একমাত্র ফ্যাক্টরি মাদ্রাসা।
ফ্যাক্টরি কি? এই কওমি মাদ্রাসা বাংলাদেশে যেখানে যেখানে আছে এ সমস্ত মাদ্রাসাই হলো আদর্শ মানুষ বানানোর ফ্যাক্টরি। আর কোন ফ্যাক্টরি দুনিয়াতে নাই যেখানে গেলে আদর্শ মানুষ হওয়া যায়। এই মাদ্রাসা গোয়ালখালী মাদ্রাসা বহু আগের থেকে নাম শুনি, এখান থেকে কত ছাত্র কত আলেম বের হয়েছে, কথা ঠিক না? এই জন্য মাদ্রাসার দিকে নজর রাখলে লাভ কি? কয় মাদ্রাসায় লেখাপড়া করে একজন আলেম হইলে সে যে সম্মান পাবে, পুরস্কার পাবে, আপনি ওই আলেমকে আলেম বানানোর জন্য 1 টাকা দান করছেন, একটা ঘর হবে, সেই ঘরে কোরআন তেলাওয়াত করে একজন হাফেজ হবে, আলেম হবে। ওই আলেম হাফেজ যেই পুরস্কার পাবে, আপনি 1 টাকা দিলে ওই পুরস্কার আল্লাহ আপনাকেও দিবেন। ওই আলেমকে আল্লাহ যে সম্মান দিবেন, ওই সম্মান আল্লাহ আপনাকেও দিবেন।